যেখানে শহরের সমস্ত ময়লা জমা হয় সেখানে কাল একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে একটা বিস্ফোরণ মতো হয়, তার ফলে আগুন লেগে গিয়েছিল ওখানে। আলো সেনগুপ্ত বোধহয় খুব সম্ভবত আর বেঁচে নেই। আলো সেনগুপ্ত বোধহয় খুব সম্ভবত আর বেঁচে নেই। ফট করে চোখটা একটু লেগে গেছিল। তোকে খুঁজতে খুঁজতে আমি খুব ক্লান্ত রে আলো, তাই তো তোর কথা ভাবতে ভাবতেই আমি ঘুমিয়ে পড়েছিলাম। না 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 না, আমি এক্ষুনি যাব, আমি এক্ষুনি আমার আলোকে খুঁজতে যাব। কোথায় যাচ্ছ ছায়ারানী? আমার পথ ছাড়ো বাবা, আমি আলোকে খুঁজতে যাব। বাবা, আলোকে খোঁজার এত তাড়া যে তুমি এত রাতের বেলা সত্যি আমার আলোকে খোঁজার খুব তাড়া বাবান, তুমি আমার পথটা ছাড়ো, আমি যাব। ছাড়বো না, ছাড়বো তো নাই, উল্টে সারা জীবন জগদ্দল পাথরের মতো তোমার জীবনে গ্যাট হয়ে বসে থাকবো। তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আপাতত আমাকে বেরোতে দাও। দেবো না, দেবো তো নাই, এমনকি আজকের পর থেকে তুমি আর এই ঘর থেকে বেরোতেই পারবে না ছায়ারানী। আজকে থেকে তুমি সোনার খাঁচায় বন্দি থাকবে, কেমন? না না, হ্যাঁ, বাই বাই ছায়ারানী, মাই সুইট হার্ট। বাবান বাবান বাবান, দরজাটা খোলো বাবান, আমাকে বেরোতে দাও বাবান। বাবান, এবার তো দরজা সেই দিন খুলবে যেদিন তুমি আলো আলো করা বন্ধ করবে ডার্লিং, বুঝেছো? গুড নাইট, সুইট ড্রিম। হ্যালো, ছায়া? কে? ছায়া, আমি দীপজয়। বাবান সেনগুপ্ত এখন আপনার স্বামী ছায়া, তাই তাই আপনার এখন ওনার সাথে ওনার বাড়িতে থাকাটাই ঠিক হবে। ছায়া, আপনি? ছায়া মরে গেছে। আলোর বোন ছায়া মরে গেছে, এখন শুধু বেঁচে আছে গুন্ডা শয়তান বাবানের বউ। সেই ছায়াকে আরো কিছুদিন বেঁচে থাকতে হবে। ওই সেনগুপ্ত বাড়িতে বাবানের বউ হয়ে আরো কিছুদিন বেঁচে থাকতে হবে ছায়া। মানে? আমি জানি ছায়া, আমার সেদিনের ব্যবহারে আপনি আমার উপর খুব অভিমান করে আছেন। আমার ব্যবহারে আপনি খুব কষ্ট পেয়েছেন ছায়া, তাই হয়তো আমার উপর রাগ করে আছেন। কিন্তু ছায়া, বিশ্বাস করুন, আমি যা করেছি আপনার আলোর জন্য করেছি। দীপজয়, দীপজয়, আমি আপনার কথার মানে কিছুই বুঝতে পারছি না। আমি তো আমার আলোকে হারিয়ে ফেলেছি। না ছায়া, আলো কখনো হারিয়ে যায় না। আলোকে নিভিয়ে ফেলা এত সহজ কাজ নয়। তবে ছায়া, আপনাকে এখন একটা কাজ করতে হবে। হয়তো আলো আপনার সামনে থাকলে আপনাকে এই কাজটাই করতে বলতো।
কোন কাজ? ওই বাবানের বউ সেজে সেনগুপ্ত বাড়িতে থেকে আপনাকে ওই বাড়ির সব খবর পুঙ্খানুপুঙ্খভাবে নজর রাখতে হবে এবং সেই খবরগুলো আমাকে দিতে হবে। কেন? আপনি এ বাড়ির খবর জানে কি করবেন? কেন সেটা আপনি পরে জানতে পারবেন ছায়া। এখন আপনাকে শুধু চোখ কান খোলা রাখতে হবে, আর ওই সেনগুপ্ত বাড়ির খবর ভবিষ্যতে আলোকে খুঁজে পেতে সাহায্য করবে। আপনি আপনি সত্যি বলছেন দীপজয়? হ্যাঁ, সত্যি। আর এই কারণেই ছায়া সেদিন বাবানের হাতে আপনাকে ছেড়ে আসতে হয়েছিল। নয়তো কোনোদিন কোনো মানুষ নিজের নয়নের মণিকে কি কখনো শয়তানের হাতে ছেড়ে দিয়ে আসে? তাই তো ভাবি যে আমার বাবু সোনা এতটা বদলে গেল কি করে। এই বাবু সোনা যে একবার তার ছায়াকে ভালোবেসেছে, সে চাইলেও বদলে যেতে পারে না। তাই ছায়া, আপনি দয়া করে আমার উপর রাগ বা অভিমান করে থাকবেন না। হ্যাঁ দীপজয়, আমি আপনার পাশে আছি, কারণ আপনি আমার সাথে আছেন। ওই কেমিক্যালটা যেন তোদের সবার পকেটে থাকে, সেটা রুমালে নিয়ে আলোর নাকে চেপে ধরলেই আলো একেবারে অজ্ঞান হয়ে যাবে। ওই অজ্ঞান হয়ে যাবে আলোকে নিয়ে শহরের এমন জায়গায় নিয়ে ফেলবি যেখানে শহরের সমস্ত ময়লা জমা হয়। তারপর ডাম্পার মেশিনে ওর বডিটা একেবারে টুকরো টুকরো হয়ে যাবে। ভাগ্যিস পালি দিদি আর বর্তি ভাইকে দিয়ে বাবানের চশমা, বেল্ট, জামা কাপড়ে সমস্ত অডিও রেকর্ডিং চিপগুলো লাগানো হয়েছিল। তার জন্য বাবানের সমস্ত গতিবিধি, ওর পোষা গুন্ডাদের সাথে সমস্ত করা প্ল্যান আমি অডিও রেকর্ডিং এ শুনতে পাচ্ছি। এবার এসব কাজে লাগিয়ে আমি বাবানকে পুলিশের হাতে ধরিয়ে দেবো। এবার একটা আননোন নাম্বার থেকে বাবানের ফোনে এই অডিও রেকর্ডিংগুলো আমি পাঠিয়ে দেব। এতদিন ধরে বাবানের সঙ্গে আমি সোজা পথে লড়াই করছিলাম, কিন্তু আর না। এবার বাবানের সঙ্গে আমি বাবানের পদ্ধতি দিয়ে লড়াই করব। এবার আমিও দেখব তুমি ঠিক কি করো বাবান। আলোটা আবার জ্বলছিল না। এত রাতে আবার কে মেসেজ করছে? বাবা, এতগুলো মেসেজ এসছে একটা আননোন নাম্বার থেকে। সবকটা তো ভয়েস মেসেজ, অডিও। দেখি তো এত রাতে আবার কে মেসেজ করলো রে বাবা। ফাংশনে কিন্তু গিটারটাকে বডি কারেন্ট করার দায়িত্ব তোর। ওই কেমিক্যালটা যেন তোদের সবার পকেটে থাকে, সেটা রুমালে নিয়ে আলোর নাকে চেপে ধরলেই আলো একেবারে অজ্ঞান হয়ে যাবে। ওই অজ্ঞান
আলোকে নিয়ে শহরের এমন জায়গায় নিয়ে ফেলবি যেখানে শহরের সমস্ত ময়লা জমা হয়। তারপর ডাম্পার মেশিনে ওর বডিটা একেবারে টুকরো টুকরো হয়ে যাবে। সর্বনাশ করছে। এগুলো কি? এগুলো তো সব আমার ভয়েস, আমার গলা। এগুলো তো সব ওই আলোকে খুন করার প্ল্যানিং, ছোট ভাইয়ের গিটারটা বডি কারেন্ট করার প্ল্যানিং। এগুলো কে পাঠালো আমাকে? এগুলো অন্য কারোর কাছে কি করে গেল? আমাকে জানতেই হবে। ফোন করে দেখি। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচড অফ আছে। সুইচড অফ। কিন্তু আমাকে তো ঠিক জানতেই হবে যে কি করে গেল এটা, কি করে গেল। এতক্ষণে নিশ্চয়ই বাবান আমাকে অনেকবার ফোন করেছে, কিন্তু ফোনে পাইনি, কারণ আমার ফোন সুইচড অফ। এত সহজে তুমি আমার খোঁজ পাবে না বাবান, আমাকে ধরতেও পারবে না। তুমি যদি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। এবার তোমাকে আমার পাতা ফাঁদে পা দিতেই হবে। ওই যে বলেছিলাম না, এবার আমি তোমার পথে হেঁটেই তোমার কাছে পৌঁছে যাব, তোমার পদ্ধতি কাজে লাগিয়ে তোমার সাথে যুদ্ধ করব। একদিক দিয়ে আমাকে খুন করার প্ল্যান করে আমাকে মৃত প্রমাণিত করে তুমি আমার সুবিধেই করেছো। এবার আমি সেটাকে কাজে লাগিয়ে আড়াল থেকে তোমার সাথে যুদ্ধ করব। তোমাকে আমি এক মুহূর্তেও শান্তিতে বাঁচতে দেব না, তোমাকে আমি প্রতিটা রাত ঘুমোতে দেব না। এবার আমিও দেখব তুমি পালিয়ে যাও কোথায়। তোমার পালানোর সমস্ত পথ আমি বন্ধ করে দেব। কি করবো আমি? আরে এগুলো তো সব আমার ভয়েস, আমার গলা। পুলিশ যদি শুনে তাহলে কি হবে? আর যেটুকু যদি জানতে পারে যে আমি শ্রদ্ধা ভাইকে, আরে আমার মাই তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। কে করলো আমার এত বড় ক্ষতিটা? কে? আলো? আরে তো আলো তো মরে গেছে। তাহলে কে? বাপ। ছায়া না। ছায়ার এত সাহস হবে না, এত ক্ষমতা ছায়ার হবে না। ছায়া না। তাহলে কে? তাহলে বাবান তোর নতুন শত্রু কে? আলো এই বাড়ির বউ ছিল বাবা। তাতে কি হলো? আলোর আত্মার শান্তি কামনা করা আমাদের কর্তব্য। এই বাড়িতে আলোর শ্রাদ্ধা অনুষ্ঠান হওয়াটা উচিত। বাবা আমার মনে হচ্ছে বমনি একদম ঠিক কথা বলেছে। এত জ্ঞান তোমাদের আমাকে দিতে হবে না, ঠিক আছে? আমি যেটা বলে দিয়েছি সেটাই হবে। আলো শ্রাদ্ধানুষ্ঠানের কোন নাটক আমি এ বাড়িতে করতে দেব না। আলো শ্রাদ্ধানুষ্ঠান হবে মঠে। শ্রাদ্ধের পর কাঙালি ভোজন করিয়ে দেবে, ব্যাস সবকিছু চুকে বুকে যাবে। ব্যাস তাতেই সবকিছু চুকে বুকে যাবে? বাবা আলো শ্রাদ্ধ হচ্ছে, তার বাবা মা জানতে পারবে না? বাবা এটা কি বলছো তুমি? জল চান তুমি এই পৃথিবী ছেড়ে চলে গেল, আর আমরা এখানে ওর কাজটাও ঠিক করে করতে পারবো না। মেয়েটা কত কি করেছে আমাদের জন্য,
আর আপনি এখন ওর কাজটাও আমাদের ঠিক করে করতে দেবেন না বাবা। মনি, তুমি প্লিজ এভাবে বলো না। আমার কি মনে হচ্ছে বলো তো, আমাদের আলো ঠিক আছে, আমাদের আলো বেঁচে আছে। মনি, কি বললি? দেখ দিদি ভাই, বি প্র্যাকটিক্যাল। মানুষ মরে গেলে আর কখনো বেঁচে ফেরে না, এটা ভালো করে বোঝ। আর আলো মরে গেছে। আলো মারা যায়নি, আলোকে কিডন্যাপ করে খুন করা হয়েছে। আর আলোর খুনিরা এখনো কেউ ধরা পড়েনি, আর সেটাই আমরা কেউ মেনে নিতে পারছি না। যদি আলোর খুনিরা ধরা পড়তো তাহলে বুঝতাম যে আলোর জন্য কিছু একটা করতে পেরেছে। বাবা, ভাইয়া যতই ভুলে যাক আলোকে, আলো কিন্তু ভাইয়ারই স্ত্রী ছিল। কাজেই ও শ্রাদ্ধটা এভাবে নমনম করে করো না অ্যাটলিস্ট। কার শ্রাদ্ধের কথা বলছো? ভাইয়া 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 আলো। চুপ করো দীপা। আকাশ, আকাশ তুমি বাবা বলো, কার শ্রাদ্ধের কথা বলছো? আরে এসব আজেবাজে কথা কান দিও না তো। শোনো বাবা, শোনো আমার দিকে তো। এখন সব থেকে গুরুত্বপূর্ণ কথা কি জানো? তোমার একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে, বলতে পারো একটা গোল্ডেন পিরিয়ড আসছে তোমার কাছে। হ্যাঁ, কিন্তু তুমি উঠে এলে কেন বাবা? ডাক্তার না তোমাকে রেস্ট করতে বলেছে? হ্যাঁ, যাও যাও, গিয়ে রেস্ট নাও, রেস্ট নাও। আমি জানি, আমি জানি তোমরা কার শ্রাদ্ধের কথা বলছো। তোমরা আলোর শ্রাদ্ধের কথা বলছো, তাই না? আরে তুই না ছোটদা ভাই, আবার ওই আলো আলো করছিস। তোর তো শরীরটা খারাপ, তুই কেন এগুলো মাথায় রাখছিস? এগুলো মাথা থেকে বার করে দে। আর শোন, আমাদের বাড়িতে কিচ্ছু হবে না, যা হবে ওই শ্রাদ্ধটা তো সব মঠে কি হবে। কতদিন আর কতদিন এভাবে আলোর নামটা ধামাচাপা দেবেন তীর্থঙ্কর সেনগুপ্ত? আমি আমার আলোকে খুঁজে বার করবই। আমি জানি আমার আলো বেঁচে আছে। আমার মন বলে, কারণ আলোর সাথে যে আমার আত্মার সম্পর্ক, তাই আমি বেঁচে আছি মানে আমার আলো বেঁচে আছে। আলো না থাকলে যে আমিও মরে যেতাম। তাই আমি মনে প্রাণে বিশ্বাস করি আলো একদিন ঠিক ফিরে আসবে, আসবেই। তুই ছাড় তো সব, চল চল ওপরে থাক, আমি একাই চলে যেতে পারবো। একটা কথা বলবো বাবা? আলো ভাইয়ার স্ত্রী ছিল বাবা, তাই আলোর শ্রাদ্ধের সময় ভাইয়ার হাতের জল, পিণ্ড, এগুলো আলোর পাওয়া অধিকার। আপনি এই অধিকার থেকে আলোকে বঞ্চিত করতে পারেন না। আলোর শেষ কাজে ভাইয়াকে আপনি এভাবে দূরে সরিয়ে রাখতে পারেন না বাবা। আজকাল আমার মুখে মুখে খুব কথা বলতে শিখেছো না? সাহসটা কে জোগাচ্ছে দিবা? দেখো, আমার মাথা কিন্তু গরম করো না। চলে যাও এখান থেকে, যাও নিজের কাজে যাও। বৌমনি চলো, চলো চলো বৌমনি চলো। জেঠুনি, তোমার সাথে না আমার খুব জরুরি কিছু কথা আছে। আবার কি কথা? কথা বলতে ওই মানে কালকে রাতে না আমার কাছে একটা আননোন নাম্বার থেকে অনেকগুলো মেসেজ এসেছে, অডিও রেকর্ডিং। কিসের রেকর্ডিং?
আমি যে আলোকে খুন করার প্ল্যান করেছি। হোয়াট? হ্যাঁ যেটুকুনি আমি কিছু বুঝতে পারছি না, একদম আমারও গলা। ওগুলো আমারই ভয়েস, আমারই কথাবার্তা, আমারই অডিও ওগুলো। বলছোটা কি? এমন কাজ কে করলো? জানি না যেটুকুনি, কোনো আইডিয়া নেই, কিন্তু কিন্তু আমার কিন্তু খুব ভয় করছে যদি ওগুলো পুলিশের কাছে চলে যায়। যেটুকুনি আমি কিন্তু একেবারে ফেসে যাবো। তুমি একটা ইডিয়েট বাবা, একটা ইডিয়েট। এবার তোমাকে আমি সাবধান করেছিলাম যে যা করবে খুব বুঝে শুনে করবে। এবার বোঝো ঠালা। তবে আমি কিন্তু তোমাকে একটা ক্লিয়ারলি কথা বলে দিচ্ছি, এসব নিয়ে যদি কোনো পুলিশি ঝামেলা হয়েছে না, আমি কিন্তু তোমার পাশে দাঁড়াতে পারবো না। ভুল তুমি করেছো, ভুলের দায়ও তোমার। এর মধ্যে কিন্তু তীর্থঙ্কর সেনগুপ্ত ঢুকবে না। নিজের ভুল নিজে সামলাবে। যেটুকুনি সামলাবো। আমি যখন ভুল করেছি আমি নিজেই সেটা সামলাবো। বাবান সেনগুপ্তকে হারানো এতটাও সহজ নয়। আমি ঠিক খুঁজে বার করবো যে কে আমাকে ওই অডিওগুলো পাঠিয়েছে। এত সহজে তো আমি ছাড়বো না, ঠিক খুঁজে বার করবই।